নিশ্চয়ই আপনারা বক্তব্য শুনতে আসেন নাই, সঙ্গীত শুনতে এসেছেন। তারপরেও কিছু বলতে হচ্ছে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বিশ্বনাথের আলোকিত সুর সাংস্কৃতিক প্রোগ্রামের একজাক তরুণ শিল্পীদেরকে। আমরা ব্যতিক্রমেই আলোকিত সুর সাংস্কৃতিক প্রোগ্রাম, যেখানে শিল্পী তৈরির একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। আমার পক্ষ থেকে, দৌলতপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমরা যেহেতু এখানে ইসলামী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এসেছি, আমাদের প্রত্যাশা থাকবে আগামী দিনগুলো যাতে আমরা ইসলামের পথে জীবন পরিচালিত করি। প্রশাসনের প্রতি আমার আহ্বান থাকবে, ইদানিং আমরা লক্ষ্য করছি বিভিন্ন মাজার কেন্দ্রিক গানের অনুষ্ঠান হচ্ছে। প্রশাসন আপনারা কৌশলে তাদেরকে গানের অনুমতি দিবেন না। বিশ্বনাথের তাওহীদ জনতা এটা পছন্দ করে না, আজকের উপস্থিতিটা প্রমাণ করে। সর্বশেষ কথা হচ্ছে, আমরা একজন শিল্পীর মুখ থেকে ফুটে উঠেছে আপনাদের এই কৃতি সন্তান ইলিয়াস আলীর কথা। আমরা 5 আগস্টের পর প্রত্যাশা করেছিলাম বিশ্বনাথবাসী আপনাদের এই কৃতি সন্তান, বিশ্বনাথবাসীর প্রিয় সন্তান ইলিয়াস আলী আমাদের মাঝে ফিরে আসবেন। আজও ফিরে আসেন না। আমি আপনাদের কাছে সবিনয়ে দোয়া চাই, আমাদের এই প্রিয় নেতা, বিশ্বনাথবাসীর প্রিয় নেতা ইলিয়াস আলী যেখানেই থাকেন সুস্থ অক্ষত অবস্থায় আমাদের মাঝে ফিরে আসুন। সে দোয়াটুকু আপনাদের কাছে চেয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম।